আগামীকাল 17 ফেব্রুয়ারি যদি আকাশে চাঁদ দেখা যায় তাহলে 18 তারিখ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সারা বিশ্বের প্রায় 200 কোটি মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত টানা 30 দিন পানাহার ত্যাগ করবেন। কিন্তু আপনি কি জানেন টানা 1 মাস মানুষ নিজেকে কেন ক্ষুধার্ত রাখে? এটা কি কেবল একটি ধর্মীয় প্রথা, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো সায়েন্টিফিক রিজন? আজকের ভিডিওতে আমরা রমজান মাসের ইতিহাস থেকে শুরু করে জাপানিজ নোবেলজয়ী সায়েন্টিস্টদের রিসার্চ সবকিছু ডিকোড করব। চলুন শুরু করা যাক। রোজা বা ফাস্টিং এর কনসেপ্ট কিন্তু নতুন নয়। ইসলামের অনেক আগে থেকেই প্রাচীন গ্রিক, হিন্দু ধর্ম এবং খ্রিস্ট ধর্মে উপবাসের প্রচলন ছিল। ইসলামের ক্যালেন্ডারে এটি অফিসিয়ালি যুক্ত হয় 624 খ্রিস্টাব্দে। প্রাচীন আরবে রমজান ছিল প্রচণ্ড গরমের মাস। রামাদ শব্দ থেকেই রমজান এসেছে, যার অর্থ দাহন বা জ্বলন। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। দ্বিতীয় হিজরি সনের শাবান মাসে রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হয়। বদরের যুদ্ধের ঠিক আগে মুসলমানরা প্রথম রমজানের রোজা পালন শুরু করেন। এর মূল উদ্দেশ্য হল তাকওয়া বা খোদা ভীতি অর্জন, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আত্মার পরিশুদ্ধি ঘটানোই হলো এর মূল দর্শন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন রোজার উপকারিতা দেখে বিস্মিত। জাপানি বিজ্ঞানী ইয়োশি নোরি উসুমি 2016 সালে অটোফ্যাজি নিয়ে গবেষণা করে নোবেল পান, যা রোজার গুরুত্বকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরের সুস্থ কোষগুলো অসুস্থ বা মৃত কোষগুলো খেয়ে ফেলে শরীরকে পরিষ্কার করে। একে বলা হয় শরীরের সেলফ ক্লিনিং প্রসেস। সারা বছর বিরতিহীন কাজ করা পাকস্থলীয় লিভার রোজার সময় প্রয়োজনীয় বিশ্রাম পায়, যা টক্সিন দূর করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে রোজা রাখলে মস্তিষ্কে বিডিএনএফ নামক প্রোটিন বাড়ে, যা স্মৃতিশক্তিকে উন্নত করে। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমাতে রোজা ম্যাজিকের মতো কাজ করে। পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই মুসলমানরা রোজা পালন করেন, তবে সংস্কৃতি ভেদে এর আমেজ ভিন্ন হয়। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে রমজানের আগে শুদ্ধিকরণ উৎসব হয়। সৌদি আরব বা তুরস্কে রাস্তার পাশে বিশাল ইফতার দস্তারখানা সাজানো হয়, যেখানে ধনী দরিদ্র সবাই একসাথে বসে খায়। উত্তর গোলার্ধের দেশগুলোতে, বিশেষ করে আইসল্যান্ড বা নরওয়েতে সূর্যাস্ত দেরিতে হওয়ায় কখনো 18 থেকে 20 ঘন্টা রোজা রাখতে হয়। অন্যদিকে এশিয়ায় ইফতারির বাহারি আয়োজন, বিশেষ করে পুরান ঢাকার ইফতার বাজার বিশ্বজুড়ে সমাদৃত। পরিশেষে বলা যায়, রোজা কেবল ক্ষুধার যন্ত্রণা সহ্য করা নয়, বরং এটি ধৈর্যের প্রশিক্ষণ। ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে সংযম, বিজ্ঞান আমাদের দেখিয়েছে শারীরিক মুক্তি, আর বিশ্বজুড়ে পালনকারী কোটি কোটি মানুষ আমাদের দেখায় ভ্রাতৃত্বের শক্তি। আগামী 18 তারিখ হতে যাওয়া এ রমজান আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সুস্থতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।